রেডি হয়ে গেছি। প্রথমবার আজকে আমি ব্ল্যাক শাড়ি নর্মালি পরি না, প্রথমবার ব্ল্যাক শাড়ি পরেছি, কিনেছি এবার। পার্টিতে গিয়ে শাশুড়ি মা আর শ্বশুর মশাই মানে আমি আর ওর বাবা এই দুটো গিফট পেয়েছি। এটার ভিতরে কি আছে, একটা ইয়াররিং প্লাস এটা বোধহয় প্যান্টালুন্স থেকে কেনা, আর এটা একটা কোনো একটা দোকান থেকে কেনা, কিন্তু এটা ইয়াররিংস পাচ্ছে না। এটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে নেওয়া। সুন্দর জামাগুলো। পার্ক আছে, একটা মাঞ্চ আছে, আর কি আছে? ও মাই গড, এতটা খুবই সুন্দর বেড কভারটা। এটা একটু কুচকে গেছে, খুবই সুন্দর বেড কভারটা দেখাই তোমাদেরকে। কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকের দিনটা শুরু করলাম একদম সকাল সকাল জিমে যাওয়া থেকে। তো সকালবেলা বেরিয়ে পড়েছি, জিমে যাচ্ছিলাম, হঠাৎ নজরে পড়েছে দুর্গাপূজার প্যান্ডেল। যাচ্ছিলাম হচ্ছে জিমে, আর জিমে যেতে যেতে হঠাৎ নজর পড়লো দুর্গাপূজার প্যান্ডেল। স্টার্ট হয়ে গেছে দুর্গাপূজার প্যান্ডেল। মানে দুর্গাপূজা এসে পড়েছে। তো জলদি জলদি করে জিম করে এসে পড়েছি, কারণ 9টার ভেতরে আমার হাজব্যান্ড যাবে। তো তাড়াতাড়ি করে এসে পড়েছি, ওর পিছন পিছন ব্যাগ নিয়ে যাচ্ছে আর কি। এদিকে প্রায় 9টা বেজে যাচ্ছে, ওর লেট হয়ে যাচ্ছে, তো ও তাড়াতাড়ি করে বেরোচ্ছে আর কি। তো ও যাওয়ার পর গিয়ে শুরু করব আজকের দিনটা মানে সুন্দর করে। তো সকালবেলা ওর বিশেষ কিছু খেয়ে যায় না, ওই মুজলি টুজলি খেয়ে চলে যায়। তো সকালে তেমন খাওয়া দাওয়ার প্রেশার থাকে না। জিম থেকে এসে পড়েছি, কানেরটা লাগিয়েছি, কিন্তু কানে প্রচণ্ড ব্যথা, খুব ব্যথা, নাড়ানো যাচ্ছে না, কিন্তু লাগিয়ে নিয়েছে, লাগিয়েছে। তো ছেলে গেছে স্কুলে, আজকে ঘর একদম নীরব। আজকে একটা অকেশন আছে, আমাদের রিলেটিভ একজনের হচ্ছে এঙ্গেজমেন্ট আজকে। তো এঙ্গেজমেন্টের জন্য আজকে এখন শাড়ি টাড়ি বের করবো, তারপর আজকে একজন এসে আমাদের ঘরে থাকবেন আর কি রাত্রেবেলা। তো ঘরটার একটু গুছাবো, এগুলো করবো আর কি। এসছি এগুলা করে তারপর যাবো স্নানে। আজকে একটু মাথায় মাস্কও লাগাতে হবে। কালকে কতগুলো ঠান্ডা ভাত বেজেছিল, ভেবেছি শীতল ভর্তা করে নেব, মানে ড্রাই ফিশ ভর্তা করে ভেবেছি ভাতটা জ্বালিয়ে দেবো সবাইকে। আর মাছ ছিল ফ্রিজে, ট্যাংরা মাছগুলো বের করে রাখলাম, দেখে আগে এটা করি, তারপর গিয়ে এটা চিন্তা করবো। আগে সকালের খাওয়া শেষ হোক তারপর। কাল থেকে দৌড়াদৌড়ি চলছে, তো চলছেই। আজকে আবার যাবো, বললাম না একটা এঙ্গেজমেন্ট পার্টি আছে, ওইটাতে যাব। তো তার জন্য শাড়ি ব্লাউজ টাউজ সবকিছু আমার মোটামুটি রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আর আজকে এসে আমাদের ঘরে ওনারা থাকবেন আর কি। তো ওই তার জন্য বেড কভার ফেড কভার যা যা আছে সবকিছু চেঞ্জ করে নতুন বেড কভার একটা মানে পাতবো আর কি। তো এই বেড কভারটা আমি খুব শখে কিনেছিলাম, খুবই সুন্দর বেড কভারটা। এটা একটু কুচকে গেছে, খুবই সুন্দর বেড কভারটা দেখাই তোমাদেরকে, খুব সুন্দর। আমার বেড কভারটা সত্যি ভীষণ ভালো লাগে। এই দেখো, এই দেখো হোয়াইটের মধ্যে। তারপর তোমাদেরকে পাতিয়ে দেখাচ্ছি। এখন এগুলা পরিষ্কার করব, এখনো স্নান বাকি, মাথায় দেব মাস্ক, অনেক কিছু বাকি আছে। একদমই সিম্পল খাবার দাবার করছি, কারণ একবেলাই খাওয়া, রাত্রে তো আজকে আমাদের নিমন্ত্রণ। আর দিয়েছি হাঁড়িতে ভাত। তো ওইদিকে দেখো আমি ঘরটা গুছিয়ে ফেলছি, কারণ আজকে রাত্রেবেলা যেখানে এঙ্গেজমেন্টে যাব আর কি, ওইখান থেকেই আমাদের কিছু রিলেটিভসরা আমাদের ঘরে আসবেন অনেক বছর পর। আমি তো খুবই খুশি, কারণ সবাই ওরা আসবে, একটা আনন্দ ফুর্তি হবে। আর আমরা তো এমনিতেই আমার মানুষজন খুবই ভালো লাগে আর কি, ঘরে একা একা থাকতে একদমই ভালো লাগে না। তো তার জন্য আমি সব কিছু রেডি সেডি করে যাচ্ছি, কারণ রাত্রে আসতে আসতে আমাদের 12টা বেজে যেতে পারে। তারপর এসে তুমি ঘর গুছাবে, এটা করবে না, ড্রেস চেঞ্জ করবে, এদিকে কৃষিব,
দুষ্টামি করে, তার জন্য সব কিছু রেডি করে চলে যাচ্ছি। কৃষি স্কুলে থাকতে থাকতেই রেডি করে চলে গেলে রাত্রে এসে ভালো করে ঢেকে চলে গেলাম। রাত্রে এসে মানে এটা অন্য একটা বেডশিট দিয়ে ঢেকে নিলাম, তারপর এটা খুলে ওদেরকে দিয়ে দেবো আর কি। তো ওরা আমাদের এখানেই ঘুমাবে, তার জন্য এই রুমটা আর কি সুন্দর করে ফ্রেশ করে দিয়েছি আর কি, সব কিছু চেঞ্জ করে। এদিকে তো আমি একবার বেড কভারটা করলাম, তারপর দেখলাম বেড কভারটা আমাদের এই বিছানায় ছোট হয়ে গেছে, তারপর আবার আমি এটাকে চেঞ্জ করে সুন্দর করে দিচ্ছি আর কি। তো রাতে আজকে কি পরবো কি না তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে। আর আজকে ভিডিওর মিডল থেকে আমি বলছি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ ইউটিউবে, আমার অনেক ভালো লাগছে। তো থ্যাংক ইউ সবাইকে, তোমরা এতটুকু সাপোর্ট করছো আমাকে ইউটিউবে। এগুলো কিনে এনেছিলাম, এখান থেকে অনেকগুলো জিনিস ছোটো হয়ে গেছে, ছোটো বড় প্রবলেম হচ্ছে। এখন আবার যাচ্ছি দেখো এক্সচেঞ্জ করতে। এদিকে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে যাচ্ছি, এদিকে ঘরে মাসি আছে, আর চাবিটা নিয়ে যাই। আগে বৃষ্টি ছিল, এখন নেই বৃষ্টি। বাবার জন্য কিনেছিলাম শার্টটা অ্যানিভার্সারির জন্য, ছোট হয়ে গেল, বুঝলাম না কেন। তাই দেখি কালারটা কিন্তু ভালো হয়েছিল, কালারটা খুব সুন্দর ছিল। সুন্দর জামাগুলো, এই গোলাপি রঙেরটা, গোলাপিটা দিলেন চেঞ্জ করতে এসে গেছে আজকে আবার। এখানে ফলের ড্রেস বিক্রি করে, কি সুন্দর দেখো। রাস্তাত না, এখানে দোকান দেখি, যেখান থেকে কিনছি শনি মন্দির উল্টা দিকে দোকান। আমি দোকান কোনোদিন দেখছি না, আজকে ফলা দেখছি। এটা হলো কি জন্মাষ্টমী দেওয়ার লাগে। আর এখান থেকে সুতির কাপড় করে লেগে ফটা কিনছি আর কি, সবটাই নষ্ট হয়ে গেছে ফলের ড্রেস। 3টে করে লেগে কিনছি সুতির কাপড়, সবটাই মিলিয়ে 200 টাকা রয়েছে। চুল একটা আনছি, চুলটা বেশি বড়, গলার মালা, চুল, মুকুট আনছি তো, মুকুট বড় দেখে মুকুট। কিন্তু সুন্দর গোপালের ড্রেসগুলো দেখো নিয়ে এসছি, এগুলো ঘরে পরার জন্য গোপালের ড্রেস। আর এটা হচ্ছে এমনিতে জন্মাষ্টমী দিন পরাবো, গলার মালা, মুকুট সব কিছু নিয়ে এসেছে। যাবো এঙ্গেজমেন্ট পার্টিতে, তার জন্য এই শাড়িটা যে কিনেছিলাম আজকে এই শাড়িটা পরবো, বের করে নিয়েছি। শাড়িটা পরে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে মোনাকে এই ড্রেসটা পরাবো, আমি পরবো এটা। যেহেতু আমি ব্ল্যাক কালারের শাড়ি পরবো, তার জন্য কিছু ব্ল্যাক মেটালের জুয়েলারি বের করে রাখলাম। এটার সাথে ম্যাচিং কানের এটার ভেতরে আছে। এটা একটা ব্ল্যাক মেটালের কানের, এটা হচ্ছে রূপাতে কিছু কিনে ধানতেরাসের সময় এবার কিনেছিলাম। এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের একটা ইয়াররিং প্লাস, এটা বোধহয় পেন্টালুন্স থেকে কেনা, আর এটা একটা কোনো একটা দোকান থেকে কেনা, কিন্তু এটা ইয়াররিংস পাচ্ছি না। এটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে নেওয়া, এটা শিলচর থেকে কোনো একটা জায়গা থেকে নেওয়া। এখন আগে শাড়িটা পরবো, পরে দেখবো কোনটা স্যুট করছে আমার ওপর, তারপর এটার উপর বেস করে পরবো আর কি। আর এদিকে দেখো না কারেন্ট নেই, অন্ধকারের মধ্যেই সব কিছু রেডি হচ্ছি। এখন রেডি হয়ে যাবো, লেট করবো না, কারণ 8টা এখানেই বাজিয়ে দিয়েছি আমি। তো এখনো ঘুমে থাকতে পরে নিচ্ছে শাড়িটা। তো দেখো শাড়িটা পরে নিয়েছি, ব্ল্যাক কালারের শাড়ি যেটা নিয়েছিলাম। কেমন লাগছে জানি না, সাজা গুজার পর দেখাবো। এখন জাস্ট শাড়িটা পরলাম আর কি, আর ও ঘুমে, এখন উঠাবো ওকে। এদিকে আমি কোন অর্নামেন্টসটা পরবো সব কিছু রেখেছি এখানে, বুঝতে পারছি না কোনটা পরবো। ভাবছি শুধু একটাই পরে নেবো নাকি, এটা ভালোই লাগবে মনে হচ্ছে, খারাপ লাগবে না। কিন্তু একটু বেশি গর্জিয়াস লাগছে আমার, না এত বড় কিছু ভালো লাগে না আমার, ছোট্ট। হ্যাঁ আমার মনে হচ্ছে এটা পরলেই ভালো লাগবে, ছোট্ট মোট্ট বেশ ভালো লাগে। হ্যাঁ এটাই ভালো লাগছে। রেডি হয়ে গেছি। প্রথমবার আজকে আমি ব্ল্যাক শাড়ি নর্মালি পরি না, প্রথমবার ব্ল্যাক শাড়ি পরেছি, কিনেছি এবার। তো চলো রেডি হয়ে গেছে, রেডি হয়ে বিছানাও ঠিকঠাক করে নিয়েছি। আমাদের ঘরে মেবি একজন আসতে পারে, এসে আজকে থাকবেন মেবি। তো দেখো কেমন লাগছে তোমার, আমাকে জানাবে।
তো নিজে রেডি হয়ে তারপর ছেলেকে ঘুম থেকে উঠালাম, তারপর ওকেও রেডি করে দিয়েছি। ও তো খুব এক্সাইটেড, কোনো জায়গাতে যাওয়া মানেই ওর পকোড়া খাওয়া। তো ওর এই পকোড়ায় আসেই ওকে মানে জলদি রেডি হো বাবা, জলদি রেডি হো, এইসব করে রেডি করায় আর কি। তো আমি কিছুদিন থেকে ওই মিক্স ব্লগই দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে আমার মিক্স ব্লগগুলো প্লিজ একটু জানাবে আমাকে কমেন্ট করে, আর কমেন্ট করলে একটু ভালো লাগবে, একটু উৎসাহ পাওয়া যাবে আর কি, ওটাই। তো তোমরা আমাকে একটু জানাবে। তো আমি তো নর্মালি মানে আমি বলতে গেলে ব্ল্যাকটা খুব কম পরি মানে শাড়িটা খুব কম পরি আর কি। তো সেই দিন ব্ল্যাক শাড়ি পরেছিলাম, জানি না কেমন লাগছে আমাকে, তোমরাই কমেন্ট করে জানিয়ে দেবে আর কি। তো ওকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ক্রিম টিম লাগিয়ে। ওর ড্রেসটাও কিন্তু নতুন, সেদিন রক্ষাবন্ধনের দিন যেদিন শপিং করতে গেছিলাম সেদিন আমি ওর জন্য এটা কিনে নিয়ে এসেছিলাম। তো ওর নেলস দেখছি, সব কিছু দেখে টেকে নিতে হয়। তো ওর নেলস দেখছি কেমন। তো কালকে একটা টেনশন নেই, ওর স্কুল নেই, আরামসে রাত্রে হলেও কোনো অসুবিধা নেই। এদিকে দেখো 8:30 এখানে আমি বাজিয়ে দিয়েছি, 8:30 এখানে আমার বাজিয়ে বেজে গেছে। এদিকে ওকে রেডি ফেডি করিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। এখন শুধু ওর বাবার ওয়েট করছে কখন আসবে। ও এসেছে, এখন 8:30 বাজে, কখন সন্ধ্যার সময় যাওয়ার কথা। তো যাই হোক রেডি হয়ে গেছে ও, কোনো সাজ নেই গুজ নেই, এসে একটা জিন্স পরেছে, শার্ট পরেছে, ওর শেষ। আর আমি দেখো 1 ঘন্টা থেকে আয়নার মধ্যে চলছে আমার। চলো বাবা, এখন কি ঘুমিয়ে যাবে নাকি তুমি? বেচারা সকালবেলা বেরিয়েছে, আসলে অনেক সকাল, 7:30টার সময়, এখন ঘরে এসছে, তো টায়ার্ড তো হবেই। তো চলো বাবা। তো এই ব্যাগটাও কিছুদিন আগে নেওয়া আমার স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম, না স্মার্ট বাজারে এখানে একটা দোকান ছিল, ওইখান থেকে নিয়েছিলাম। চলো না, চলো, ভালো লাগছে তোমাকে, চলো। তুমি লাগাবে নাকি দরজা? তুমি লাগাবে? চলো, বাবা লাগাবে দরজা, আমরা বেরোই, বেরিয়ে গাড়ির পাশে যাই। তো চলো বেরিয়ে পড়লাম এবার এনগেজমেন্টে। তো এনগেজমেন্টটা হচ্ছে আমার ভাগনার। তো আমরা কিন্তু মামা শ্বশুর আর মামা শাশুড়ি। তো আমাদেরকে দেখে কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে নাকি আমরা শ্বশুর শাশুড়ি হয়ে গেছি, তো না, ঠিক হয়েই গেছি আমরা শ্বশুর শাশুড়ি লেভেলের। তো যাই হোক আমরা এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে চুলটা ছেড়েছিলাম, তারপর না এই গরমের জন্য আবার বেঁধে ফেলেছি, তো তার জন্য মানে বেঁধে ফেলেছে আর কি। কৃষিবু ওইখানে গিয়ে খুব মজা করেছে। তো ওদের এনগেজমেন্ট পার্টিতে আমরাও খুব মজা করলাম, কেক কাটিং শাটিং হলো। আমাদের ব্রাইড কত বিউটিফুল, কত সুন্দর, আর এদিকে আমার ভাগ্নেকে অনেক বেশি সুন্দর লাগছে। নিয়ে বসা কোন সময় থেকে একবার বলছে বাবা আমাকে ফটো উঠাও, একবার বলছে মা আমাকে ফটো উঠাও। তো কে এসে একটা ফটো উঠাতেই তো হবে। আর আমি তো আছি, ফটো উঠতে উঠতে আর শেষ। অনেক আনন্দ করছি এখানে সত্যি। এসে গেছে পার্টিতে গিয়ে শাশুড়ি মা আর শ্বশুর মশাই মানে আমি আর ওর বাবা এই দুটো গিফট পেয়েছি। এটার ভিতরে কি আছে দেখবো, দাঁড়াও। এটা পেয়েছি আমি, এটা ওর বাবা পেয়েছে। এটার ভিতরে দেখবো কি আছে। কি এটা তুমি কি করবে? এটা একটা বাবার একটা আমার। শ্বশুর শাশুড়ি মাকে প্রণাম করে এই দুটো দিয়েছে ওরা। এটার ভিতরে কি আছে এখন খুলে দেখবো, দাঁড়াও। কি আছে দেখি। গুচি আছে, আর কি আছে দেখো, দেখো কি আছে। একটা পার্ক আছে, একটা মাঞ্চ আছে, আর কি আছে। ও মাই গড, এতটা চকলেটস, তারপর কিটক্যাট। এটার মধ্যে পান মশলা, এগুলো খাবে না তুমি। এটার মধ্যে আরো চকলেট আছে, আর সবথেকে সুন্দর একটা জিনিসটার মধ্যে আমার ভালো লেগেছে গণেশ ঠাকুর।